তো সুমন ভাই, এখানে এখানে দেখেন, আমার এটা হচ্ছে blogger.com এর একটা ওয়েবসাইট। তো এটার মধ্যে আমি কাজ করি না, ওই শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে এটা আমি তৈরি করছিলাম। তো এখন বর্তমানে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পেন্টিয়ন সাইটে। এটা আমার নিজের হাতে করা একটা ওয়েবসাইট। তো এটাতে আপাতত কাজ করি, যাবতীয় কাজগুলো এটা দিয়ে করি আমি। তো আমার এখানে ওয়েবসাইট নিজের পার্সোনালি আছে। তো এখানে আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার পুরাতন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে পেজের মধ্যে যাবেন, পেজেস এর ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে পেজেস এর নিউ পেজেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে যে এখানে একটা ইমেজ আছে, এখানে ইমেজে ক্লিক করবেন। আপলোড ফ্রম ইয়া থেকে, ফাইল থেকে, কম্পিউটার থেকে আপলোড করবেন। চুজ ফাইল, চুজ ফাইল ক্লিক করার পরবর্তীতে আপনি যেটা করবেন যে, আমি যদি বিষয়টা এভাবে দেখাই যে ডাউনলোড, আমি যদি এখানে যাই, এটার ভিতরে আছে হয়তো। পিকচার, এটার ভিতরে আসলাম। এই ছবিটা দিতে চাচ্ছি। ধরেন এই ছবিটা আমি দিতে চাচ্ছি, ছবিটাকে ক্লিক করলাম, এখানে আপলোড করলাম। আপলোড করার পরে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, BSCK, ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। ব্যাকগ্রাউন্ড লিখে এখানে পাবলিশড করে দিলাম, পাবলিশড, কনফার্ম। এখানে তেমন কিছুই করি না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে সেটা পাবলিক করে দিলাম। এখানে যে ভিউ আইকন আছে, ভিউ আইকনে ক্লিক করবেন। ভিউ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার পিকটা দেখাবে। আপনি যে ওখানে পেজ দেখে পেজের ভিতরে যে ছবিটা দিয়েছেন, এখানে ভিউ এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ছবিটা এখানে দেখাচ্ছে। ছবিটা এখানে দেখানোর পরবর্তীতে আপনি ছবির মধ্যে রাইট ক্লিক করবেন, হ্যাঁ, মাউসে রাইট ক্লিক করবেন। আপনি লিখবেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এই যে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি চলে যাবেন হচ্ছে এই যে থিমস এর মধ্যে, থিমস এর মধ্যে সরাসরি চলে যাবেন। এখানে কাস্টমাইজ আছে, এই কাস্টমাইজের এখানে রাইট ক্লিক করবেন, এডিট HTML এ ক্লিক করবেন। এডিট HTML এ ক্লিক করার পরে আপনি লিখবেন কন্ট্রোল F লিখলে উপরে একটা সার্চ বার চলে আসবে, এখানে আপনি লিখবেন BSCK GROUND, ব্যাকগ্রাউন্ড লিখবেন। তো ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড লেখার পরে আসছে না। যদি না আসে তাহলে আপনি যেটা করবেন 646 নাম্বার পেজে চলে যাবেন, সিরিয়াল নাম্বার চলে 646। তো অলরেডি 646 নাম্বার পেজের মধ্যে আছি। এই যে এখানে দেখেন, আপনি হয়তো বিষয়টা লক্ষ্য করলে দেখবেন 646 নম্বরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এখানে আছে। তো এই ব্যাকগ্রাউন্ডে আসার পরবর্তীতে যাই হোক, আমি উপরে সার্ভার দিয়ে দিছিলাম। তো এই যে এখানে HTTPS থেকে ধরে আপনার ওই যে JPG পর্যন্ত, হ্যাঁ, HTTPS থেকে JPG পর্যন্ত আপনি কি করবেন, কপি মার্ক করবেন। মার্ক করে
আগে যেটা কপি করে নিয়ে আসছিলেন এটা শুধুমাত্র এখানে পেস্ট করে দিবেন। তো আগেরটা শুধুমাত্র এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, শুধুমাত্র আপডেট, এখানে আপডেট করে দিলাম, প্রসেসিং হচ্ছে। এখানে যে সময় সাকসেসফুল, এই যে আপডেট সাকসেসফুল। এখন আমি যদি আমার ওই যে সাইটে যদি আমি একটু ভিউ করি যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা, যে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আমি পারফেক্ট সাইজ না থাকার কারণে, আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়নি। তো আমি যদি আমার জায়গা থেকে আরো সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে একটু সাইজ করে নিলেই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা সুন্দর হয়ে যাবে। তবে তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে যে 646 নাম্বার, এই জিনিসটা মনে রাখবেন আপনি, এই যে 646 নাম্বার, এই 646 নাম্বারে আসবেন। হুম, অথবা আপনি যে কোনো এক জায়গায় আপনার খালি জায়গায় আপনি রাখবেন, মাউসটা রেখে কন্ট্রোল এফ ক্লিক করবেন। কন্ট্রোল এফ ক্লিক করে আপনি লিখবেন BACKGROUND, ব্যাকগ্রাউন্ড লিখবেন। লেখার পরে আপনি দেখবেন যে সরাসরি এই যে 546 ব্যাকগ্রাউন্ড আছে, 646 ব্যাকগ্রাউন্ড আছে। তো যেখানে দেখবেন ইউআরএল আছে, এই যে ইউআরএল, এই যে 646 মধ্যে দেখবেন ইউআরএল আছে, এটার মধ্যে আপনি দিয়ে দিবেন 646 নাম্বার, দিয়ে এখানে আপডেট দিয়ে দিবেন, আর আপনি এখানে রিফ্রেশ করলে অটোমেটিক এখানে চলে আসবে।